আজকে দুপুরে নিরামিষ রান্না, তার জন্য এই ওলের তরকারি, ওল কেটে রেখেছি ছোট ছোট করে, আর এই আলু আর ধোকার ডালনা করব এই, আর ছেলেকে একটু মাংস করে দেবো। তার জন্য এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার ডালটাকে একটু তেলে নেড়ে নেবো, নিয়ে ধোকার মতো চৌকো চৌকো করে পিস করে ভেজে তারপর যেরকম ডালনা করে, মানে আলু দেবো না, আলু ছাড়া শুধু ডালের ওই বড়া দিয়েই করবো। ততক্ষণ একটু রেডি করে নিয়ে আবার আসছি। সব মশলা দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা, নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে দিয়েছি, দিয়ে আর ডালটাকে একটু ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। কেন বাজারেও ধোকার প্যাকেট পাওয়া যায়, ওইটা আমার ভালো লাগে না খেতে। আর এই শ্রাবণ মাস, এই লাস্ট সোমবার, আর আজকে লাস্ট রবিবার, ওই জন্য আজকে লাস্ট রবিবার নিরামিষ খাওয়া, ওই জন্য একটু ধোকার ডালনা করে নিই। আগের দিন করেছিলাম বড়ার ঝাল, ছোলার ডালেরই বড়ার ঝাল, আজকে একটু ধোকা করি, ধোকাটা ভালোই লাগে খেতে। এবার ডালটা ভালো করে এই তেলে নেড়ে নিয়ে এইবার চৌকো চৌকো করে বা বরফি করে কেটে এবার এটাকে ভেজে তারপর যেরাম মশলা দিয়ে ভাজা হচ্ছে, খানিকটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই যে কুড়োগুলো না ডালের খুব ভালো লাগে খেতে, এগুলো তার মানে ওই ডালনাটাই দেবো না, শুধু আলাদা করে রেখে দিয়েছি, এগুলো পরে খাবো, খুব ভালো লাগে, টেস্টি। আর এই যে খানিকটা ভেজে তুলে রেখেছি আর ভাজছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে, নুন, হলুদ, মিষ্টি, টমেটো, একটু টক দই দিয়ে এটাকে এবার ভালো করে কষবো, কষে জল দিয়ে তারপর এই যে ধোকাগুলো সব ভেজে রেখেছি এইগুলো ছাড়বো। আবার বেশি শুকনো যাবে না, কেননা ডালের ধোকা মানে ডালের বড়া, যার জন্য ঝোলটা টেনে নেবে, ওই জন্য একটু ঝোল ঝোল নামিয়ে ঘি গরম মশলা দিয়ে দেবো, দিলে হয়ে যাবে আমার ধোকার ডালনা। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন সবাই, তাহলে খুব ভালো লাগবে। হয়ে গেল আমার ধোকার ডালনা, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু ঝোল ঝোলও নামিয়েছি, নালে মানে শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। আর শুকনো শুকনো হয়ে গেলে তো অতটা ভালো লাগে না, এখানে ভাতের সাথে খেতে হবে। আর এদিকে ওলের তরকারি বসিয়ে দিয়েছি, এটা আজকে আমাদের দুপুরের রান্না। আর ভাত করবো, আর ছেলের জন্য একটু মাংস করবো, ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের রান্না।